জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক লোক 2 বছর ছিল। 2 বছর থেকে দেখে কয়, জায়গা রইছিলাম 2 বছর, জায়গা 2 বছর রইলা যাইবা কি লেগে যাও, রাগ করে যাইতেছ মনে হয়? কয় হ্যাঁ, রাগই ভিতরে কিছুটা। কিরকম? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি ছিলেন যে জুনায়েদ বাগদাদীর দরবারে সবসময় ওলি বুজুর্গদের বাজার বসা থাকতো। এত বড় ওলি ছিলেন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। ওনার দরবারে 2 বছর থাইকা কয় জায়গা, এর রাগের সাথে গেলাম গা, বসো বসো। এদের রাগের সাথে যাইতেছে কেন? ওই লোক বলে, 2 বছর আপনার সোহবতে নইলাম, আপনার একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ মনে কইরা আপনার সান্নিধ্যে জিন্দেগির সময়ের গুরুত্বপূর্ণ 2টি বছর আমি কাটাইলাম। এই 2 বছরের ভেতরে একটা কারামতি আপনার কাছ থেকে দেখলাম না, একখান কারামতি দেখাইতে পারলেন না। 2 বছরের ভেতরে যদি একটা কারামতি দেখতাম আপনার, তাইলে ভাবতাম যে আপনি একখান বুজুর্গ। 2টা বছর আপনার দরবারে পড়ে রইলাম, কোনো কারামতি আপনার ভেতরে পাই নাই, কোনো কারামতি আপনার দরবারে থাইকা দেখি নাই, এই জন্য মন খারাপ করে যাইতে গেছি। হযরত জুনায়েদ বাগদাদী তাকে বললেন, আমার দরবারে একটু বসো, তোমার সাথে আমার সামান্য একটু কথা আছে। লোকটা বসে গেল। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আল্লাহর বান্দা, তোমার কাছে আমার একটা বিষয় জানার একটা প্রশ্ন আছে। সেটা হলো, তুমি কোনো কারামত 2 বছরে আমার দেখো নাই, কিন্তু বলো হে আল্লাহর বান্দা, 2টা বছর যে তুমি আমার সাথে কাটাইলা, এই 2 বছরের ভেতরে সুন্নতের খেলাফ কোনো কাজ, কোনো কথা, কোনো নকল হরকত, কোনো কিছুকে তুমি আমাকে খেলাফে সুন্নত একটা কাজও 2 বছরে করতে দেখেছো? লোকটা কিছু সময় ধ্যান করে বলে, হ্যাঁ ওগো আল্লাহর পেয়ারা, আপনার কোনো কারামত আমি দেখি নাই, কিন্তু আপনার ভেতরে এই 2 বছরের সহবতে আপনাকে আমি খেলাফে সুন্নাহ, সুন্নতের খেলাফ একটা কাজও আমি 2 বছরের ভেতরে আপনাকে করতে দেখি নাই। এই সুন্নতের ইত্তেবাকে কি তুমি কারামত মনে করো না? এই সুন্নতের আমলগুলো এক একটা কারামত। যার ভেতরে সুন্নত আছে তার ভেতরে সবচেয়ে বড় কারামতি আছে। যার ভেতরে নবীর ইত্তেবা আছে তার সাথে আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসা আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীর সুন্নত যার ভেতরে আছে তার ভেতরে ওয়ালায়াত আছে, তার সাথে আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসা আছে। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আপনার ইত্তেবাকারী হয়ে যাবে তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব, তাদেরকে আমি আল্লাহ পুরস্কার দিব, আমি তাদের উপরে দয়া করব, তাদেরকে আমি নিজ জিম্মায় ভালোবাসবো। সুন্নতের ইত্তেবাকারী হইলে ভালোবাসবে। সুন্নতটা হলো সবচেয়ে বড় কারামত। নবীর সুন্নতের ইত্তেবা করার আকর্ষণ উম্মতের ভেতরে ততক্ষণ পর্যন্ত পয়দা হবে না যতক্ষণ পর্যন্ত নবীকে সে না চিনবে। তার নবীকে সে নিজেই চিনে না। নবীর সুন্নতের ইত্তেবা তার ভেতরে ভালোবাসা তার ভেতরে আসবে না। সঙ্গত কারণে আমাদের মুসলিম মিল্লাতকে নবীর পরিচয় থেকে দূরে সরানোর চক্রান্ত করতেছে জালিমরা, ইসলামের দুশমনরা। আমাদের সন্তানদেরকে আমাদের নবী সম্পর্কে জানার সুযোগ দেয় না। সঙ্গত কারণে আমাদের সন্তানরা
নবীর ইজ্জত আজমতের জায়গায় বেয়াদবি করে ফেলে নাস্তিক হয়ে যায়, আসাদ নূরের গ্রুপের সদস্য হয়ে যায়, মুসলমানের ঘরে জন্মায়। নবীরে চিনে না, যে নবীরে চিনে না বিদায় নবীকে ইজ্জত করাও জানে না। নবীকে চিনানোর জন্য একটা বড় আয়োজন হলো ওয়াজ মাহফিল, শানে রিসালাত সম্মেলন, দাওয়াত, নসিহাত, এগুলোর মাধ্যমে মিল্লাতের কাছে তার রাসূলকে তুলে ধরা হয়। রাসূলকে যত তুলে ধরা হয় রাসূলকে তত চিনতে পায়, আর রাসূলকে যত চিনতে পায় তত রাসূলের ইত্তিবা করার ভাগ্য সৌভাগ্য তার হয়ে যায়। রাসূলের সাথে তার ভালোবাসা মুহাব্বত যত বেড়ে যায় তার ঈমানি শক্তি তত বেড়ে যায়। আর নবীর ভালোবাসা যত কমে ঈমান তত কমে। নবীজির সাথে ভালোবাসা কারণ নষ্ট হয়ে যায় তো সে বেঈমান হয়ে কবরে চলে যায়, বেঈমান হয়ে কবরে চলে যায়। আমাদের সমাজের 90% মুসলমানের জন্ম হলো মুসলমানের ঘরে, কিন্তু এই 90% মুসলমানের একটা বড় পার্সেন্টটা আমি উচ্চারণ করে আপনাদেরকে ভীতির জায়গায় নিতে চাই না, তবে একটা বড় পার্সেন্ট এমন আছে যারা রাসূল না চিনার কারণে এরা বেঈমান হয়ে কবরে যায়, নাস্তিক হয়ে কবরে যায়, মুরতাদ হয়ে কবরে চলে যায়। শুধু তাদের কাছে তাদের নবীর পরিচয় নাই। এরা নেতা চিনে, কাকা চিনে, মেসি চিনে, আরো কি কি আছে না, নেইমার চিনে, গায়ক চিনে, গায়িকা চিনে, খেলোয়াড় চিনে, কিন্তু এরা নবী চিনে না, রাসূল চিনে না, তার একজন পয়গম্বর আছে তাকে চিনে না। তারা দলের আদর্শ জানে, ধর্মের আদর্শ জানে না, নেতার গুণ জানে, নবীর পরিচয় জানে না। তারা বড় পার্সেন্ট। এরা শুধু না জানার কারণে মূর্খতার সবলে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। সঙ্গত কারণে আল্লাহর রাসূলের আলোচনাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহর জিকির যেমন সর্বোচ্চ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির যেমন আল্লাহ তাআলা সর্বোচ্চ করেছেন, নবীর জিকির, নবীর আলোচনা, এটা আল্লাহ তাআলা সর্বোচ্চ করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, ১৫০০ বছর আগে আমাদের নবী আসছে দুনিয়া। পৃথিবীর কোন পয়গম্বরের নামাজ সম্পর্কে তাদের অনুসারী দাবিদার যারা তারা বলতে পারবে না। মুসা নবীর অনুসারী দাবি যারা করে তারা বলতে পারবে না মুসা নবী ফজরের নামাজ কয় রাকাত পড়ছে, জোহরের নামাজ কয় রাকাত পড়ছে, কয় বেলা নামাজ পড়ছে তাও কইতে পারবো না, আন্দাজে মান্দাজি পড়ে। কয়টা রোজা রাখছে, কেমনি রাখছে বলতে পারবে না, কিভাবে কিভাবে কোন কাজ করেছে বলতে পারবে না। পৃথিবীর কোন পয়গম্বরের সিরাত সংরক্ষিত নাই, কারণ কোন পয়গম্বরের জিকিরকে আল্লাহ তাআলা মুজিজা বানায় নাই, ইবাদত বানায় নাই। কিন্তু আল্লাহর রাসূলের শান, এটা আমরা এমন এক নবীর উম্মত যে নবীর জিকির, যে নবীর শান, শানের রিসালাত শিরোনাম দিয়া একত্রিত হইয়া করাটাকেও আল্লাহ তাআলা ইবাদত বানাইছেন। এটা দুনিয়াতে বিধান রেখে দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো বন্ধু, আপনার আলোচনা, আপনার জিকির, আপনার স্মরণ, আপনার আদর্শিক আলোচনাকে আমি সর্বোচ্চ করেছি। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের ভেতরে এটা চলতে থাকবে। নবীকে কিয়ামত পর্যন্ত মানুষ বুঝতে থাকবে, জানতে থাকবে। নবী দেখতে কেমন ছিল, নবীর জন্মের সময় কি হয়েছিল, নবীজি শৈশব কৈশোর কেমন কাটিয়েছিল, নবীজির যৌবনকাল কেমন ছিল, ওহী নবীর কাছে পৌঁছার আগে নবী কেমন ছিল, নবীজির কাছে ওহী আসার আগে নবী কেমন ছিল, ওহী এসে যাওয়ার পরে নবী কেমন ছিল, নবীর চরিত্র কেমন ছিল, নবীর মক্কি জীবন কেমন ছিল, নবীর মাদানী জীবন কেমন ছিল, নবীর বিদায়ের সময় সমাজটা কেমন ছিল, নবীজি কেমন ছিলেন,
নবীজির চোখ দুটো কেমন ছিল, বুড়ো দুটো কেমন ছিল, কয়টা পাপড়ি চোখের ভেতরে ছিল, এমনকি আল্লাহর রাসূলের দাড়ি মুবারকগুলো কেমন ছিল, হাতের তালু কেমন ছিল, নখের মাথাগুলো কেমন ছিল, পিঠ কেমন ছিল, ঘাড় কেমন ছিল, ঘাড়ের উপরে কি লেখা ছিল। নবী আলাইহিস সালাম হেসে দিলে কেমন দেখা যাইতো, রাগ হলে কেমন আকৃতির সরকারকে দেখা যাইতো। আল্লাহর রাসূলের ইজার কেমন ছিল, আল্লাহর রাসূলের কামিজ কেমন ছিল, আল্লাহর নবীর জামা কেমন ছিল, আল্লাহর নবীর টুপি কেমন ছিল, আল্লাহর নবীর খাওয়া কেমন ছিল, আল্লাহর নবীর ইস্তেনজা করা কেমন ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব জীবন কেমন ছিল, যৌবন কেমন ছিল, বৈবাহিক জীবন কেমন ছিল, পিতা হিসাবে তিনি কেমন ছিলেন, নেতা হিসাবে তিনি কেমন ছিলেন, দেশ বিজেতা হিসেবে তিনি কেমন ছিলেন, সন্ধিপত্রের স্বাক্ষরের নেতৃত্ব দিতে তিনি কেমন ছিলেন, তিনি ইমামতির মুসল্লায় কেমন ছিলেন, তরবারি হাতে ময়দানে জঙ্গে তিনি কেমন ছিলেন, একটা বৃদ্ধা অবলা সবলা দুর্বল নারীর সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজু ইনকিসারি কেমন ছিল, কায়সার আর কিসরার রাজত্ব যখন তখন পৃথিবীর সকল সম্রাটদের সামনে আল্লাহর রাসূলের ঈমানি চেতনা কেমন ছিল, আল্লাহু আকবার, যখন যুদ্ধের ময়দানে সবাই আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত সব দৌড় দিছে, ওই সময় নবীজি একজন সেনাপতি হিসাবে, সৈনিক হিসাবে দিনের জন্য নবীজি কেমন জান বাঁচছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লে কেমন পড়তো, সেজদা দিলে কেমন দিত, রাতের বেলায় কয় ঘন্টা ঘুমাইতো, কয় ঘন্টা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে দাঁড়ায় থাকতো, কি পরিমাণ চোখের পানি নবীর ঝরতো, কিভাবে নবী হাসতো, হাসিলে কতটুকুন আওয়াজ নবীর মুখের হতো, হাসলে আল্লাহর রাসূলের তাবাসসুম হালত কেমন ছিল, আল্লাহর রাসূল শিক্ষক হিসাবে হাদিসের মসনদে, শিক্ষকের মসনদে নবী কেমন ছিল, মাসাইল বর্ণনা করার সময় মুফতি হিসাবে নবীজি কেমন ছিল, একজন ব্যবসায়ী হিসাবে সততা ও ন্যায় নিষ্ঠার মূর্ত প্রতীক হিসেবে তার ব্যবসা বাণিজ্যের ধরন কেমন ছিল, আল্লাহর রাসূলের টোটাল সিরাত ওয়ারাফানা লাকা যিকরাক আলোচনায় এনে আল্লাহ তাআলা নবীজির একটা মুজিজা বানায়া নবীর সিরাত কমপ্লিট কিয়ামত পর্যন্ত উম্মতের ভেতরে আল্লাহ হেফাজত করবেন। এমনকি সাহাবীরা আল্লাহর রাসূলের চুল মুবারক গুইনা 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 বলে দিত যে নবীজির এই কয়টা চুল পেকেছে, দাড়িগুলো গুনে গুনে বলে দিয়েছে যে আল্লাহর রাসূলের এই কয়টা দাড়ি পেকেছিল। শামাইল এত সুন্দরভাবে আলোচিত, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের শানের সালাত এভাবেই আলোচিত হবে। এই আলোচনা হবে এজন্য যাতে উম্মত নবীর গোটা জিন্দেগিকে অবয়ব আর আয়না বানায়া নিজেকে নিজের নবীর মতন করে গঠন করে আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারে, আল্লাহর পেয়ারা হয়ে কবরে যেতে পারে। কারণ কেউ যদি আল্লাহর পেয়ারা হইতে চায় তাহলে নবীর অনুকরণ ছাড়া দ্বিতীয় রাস্তা তার নাই। কেউ যদি দুনিয়ার জমিনে শান্তি পেতে চায় নবীর ইত্তিবা ছাড়া আর কোনো রাস্তা নাই। কেউ যদি সুন্দর রাষ্ট্রে বসবাস করতে চায় তো রাষ্ট্রকে নবীর অনুকরণে গঠন করা ছাড়া আর কোনো রাস্তা নাই। শান্তির জন্য, কল্যাণের জন্য বিজাতির অনুকরণ যত করবে মুসিবত তত বেশি বাড়তে থাকবে। সামাজিক জীবনে খ্রিস্টান ইহুদির অনুসরণ যত করবে তত বিশৃঙ্খলা বাড়বে। ব্যক্তি জীবনে নবীর অনুসরণ, নবীকে না জানা, নবী থেকে দূরে সরা, এই হালাত যত বেশি হবে প্রত্যেকটা ফর্দে মুমিনের ঈমান তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটা তত বেশি ধস নামতে থাকবে। হইছেও তাই। নিজ পয়গম্বরকে চিনে না,
নবীকে কিভাবে মানতে হয় অথবা নবীর ইজ্জত আজমত কেমনে করতে হয়, নবীর ইজ্জত কেমনে করতে হয় এটাও তো নবী শিখায় গেছে। নবীর ইজ্জত কি শুধুই মাত্র 12ই রবিউল আউয়ালে ঈদ পালন করলে নবীর ইজ্জত, নবীর মুহাব্বতের ইতি ঘটে যায়, অথবা র্যালি করলেই হয়ে যায়, অথবা কেক কাটলেই হয়ে যায়? নবীকে মুহাব্বতের তরিকাও তো আল্লাহ শিখাইছে। কেমনে নবীকে মুহাব্বত করবে? এ কারণে নবীর গোটা জিন্দেগিকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছে এবং নবীর জিন্দেগির কসম আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে খাইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে বর্ণনা করেছে, নবীর হায়াতের কসম খেয়েছে। এ কারণে আল্লাহর রাসূলের বড় বড় মুজিজা মোট 3টা বড় মুজিজা। ছোট মুজিজার তো অভাব নাই। ছোট মুজিজা মানে হলো নবীর ছোট মুজিজা তো এত যে ওইগুলা গুণনা শেষ করা যাবে না। নবীর উম্মত যেমন গুণনা শেষ করা যায় না, নবীর কামাল ও মুজিজা ওইরকম গুণনা শেষ করা যায় না। আল্লাহু আকবার বলেন। কিছু নবীর মুজিজা গোনা যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা গোনাও যায় না। তবে বড় বড় কিছু মুজিজা বর্ণনা করেছেন মুহাদ্দিসিন হযরত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন। নবীর কিছু বড় মুজিজার আলোচনা করছেন। ছোট মুজিজা তো নবী ঘুমাইলেও এখানে একটা মুজিজা প্রকাশ পাইতো, নবী হাঁটলেও এখানে একটা মুজিজা প্রকাশ পাইতো, নবী থুতু ফালাইলেও মুজিজা প্রকাশ পাইতো, নবী যে তাকাইলেও মুজিজা প্রকাশ পাইতো, হাত নাড়াচাড়া করলেও মুজিজা প্রকাশ পাইতো, কদম বাড়াইলেও মুজিজা প্রকাশ পাইতো। আল্লাহু আকবার জোরে করে বলেন। উম্মত যেমন গোনা যায় না, নবীর কামালও এরকম গোনা যায় না। ময়দানে মাহশারে তো এমন উম্মত দাঁড়াবে, এমন নবী দাঁড়াবে যে নবীর একজন উম্মত নাই। কিছু নবী এমন দাঁড়াবে ময়দানে মাহশারে, কিছু নবী এমন দাঁড়াবে যাদের উম্মত গোনা যাবে। হের উম্মত মনে করেন 16টা। টোটাল নবী জীবনে উম্মত কয়টা? 16টা। কোন নবীর উম্মত গণনা করা যাবে যে 30টা, কোন নবীর উম্মত গণনা করবে 70টা। আবার কোন নবী এমন দাঁড়াবে যার উম্মতি নাই, উনি নিজেই একলা, এরকম দাঁড়াবে। আবার আমার এই বর্ণনা শোনার পরে অনেকে ভাবতে পারেন যেই নবীর উম্মত নাই তাহলে তার মনে হয় কোনো দাম নাই। পৃথিবীর সব উম্মতের মর্যাদা, সব সিদ্দিকের মর্যাদা একত্রিত করলেও ওই নবী যে নবীর উম্মত ছাড়া দাঁড়াবে হাসরের ময়দানে, সেই নবীর মর্যাদার ধারে কাছেও কেউ পৌঁছতে পারবে না, সব মিলাও পৌঁছতে পারবে না। উম্মত যে তার নাই, এটা নবীর গাফলাত না, এটা হলো উম্মতের ব্যর্থতা। উম্মতের ব্যর্থতা যে তারা নিজের নবীকে চিনে নাই। নবী না চিনা যেমন ব্যর্থতা, এখন আর নবীর জামানা না, এখন ওলির জামানা, নাইবে নবীর জামানা। নবী না চিনার কারণে যেমন বহু জাতি ব্যর্থ হয়েছে, উম্মত হতে পারে নাই। ওলি নায়েব না চিনার কারণে বহু জাতি ব্যর্থ হবে, ইমানদার হইতে পারবে না, নাস্তিক হয়ে কবরে চলে যাবে। এটা এই আলেমের ব্যর্থতা না, ওই ওলির ব্যর্থতা না, তার আমলের কমজোরি না, উম্মতের কমজোরি। নবীর আমলের কোনো কমজোরি নাই। নবী তো নবী, নবীকে তো আল্লাহ তাআলা আলাদা শান দান করেছে। হাসরের ময়দানে বিনা হিসাব যারা জান্নাতে যাবে তাদের 1 নাম্বার হবে নবীগণ। মাগরিব কয়টায় যেন? 42 চালাকি করে টাইম মতোই বইছি, সহজে বিদায় নেওয়া যাবে আলহামদুলিল্লাহ। সময় যেহেতু সংক্ষেপ, চটি চটি কয়েকটা কথা, আসলে কথা তো বেশি লাগে না। যারা বুঝমান, যারা আকলমন্দ, তাদের জন্য ইশারাও নসিহত হয়ে যায়। লিল আকলি তাকফিহিল ইশারা। আর যে বুঝে না, এরে ওয়াজ বাচ্চা খাওয়াইলেও বুঝে না। কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? তারা বাচ্চা খাওয়াইলেও বুঝবো না। আর যে বুঝার মতো, তাকে ঘন্টার পর ঘন্টা বলা লাগে না। অল্প কথায় তার বন্ধ হৃদয়ের তালা খুলে যায়।
বন্ধ হৃদয়ের তালা বন্ধ, তালা খুলে যাবে অল্প কথা। তো আমি এই কথাটা একটা গুরুত্বপূর্ণ কথা, যে কোন নবী এমন দাঁড়াবে যেই নবীর কোনো উম্মতি নাই, এটা নবীর ব্যর্থতা না, এটা হলো ওই উম্মতের ব্যর্থতা। কথা বলেন ঠিক না? ঠিক করে বলেন। এই বর্তমান জমানায় বহু আলেমকে কেউ বলবে জঙ্গি, আলেমকে বলবে তার চরিত্রে দোষ আছে, আলেমকে বলবে যে তার বুজুর্গি ঠিক নাই, তার নাফিল ঠিক নাই, এটা ঠিক নাই, দৌড় ধরতে থাকবে। এটা আলেমের কমজোরি না, আলেম তার জায়গায় ঠিকই আছে। চোখ যখন নষ্ট হয়ে যায় তখন চোখ দিয়া ভালো জিনিসও খারাপ দেখা যায়। চোখের উপরে যদি কালো চশমা কেউ পরে ভালো, তখন সাদা ধবধবে রোদের ভেতরেও কালা কালা দেখা যায়, কালা কালা দেখা যায়। নিজেদের চোখের ভেতরে আলেমুল আমার দুশমনেরা মুক্তি 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 চাই, আলেমুল আমার মুক্তি চাই, মামুনুল হকের মুক্তি চাই। মুহতারাম হাজরিন, তা আপনি যদি কালা চশমা পরেন তাহলে রোদ্রের ভিতরেও কালা কালা দেখবেন। চোখের ভেতরে যদি নাস্তিকের চশমা পরো, মুরতাদের চশমা পরো, আর কাদিয়ানির চশমা পরে ঘোরাফেরা করো, মানবীরা মানবী লাগবে না, ওইটারেও কাদিয়ানি কাদিয়ানি লাগবে। ওইটাকে মনে হবে যে সুন্নাত থেকে দূরে, আমল থেকে দূরে। তুমি কবর থেকে উঠাইতে পারবে এখন কাউরে? জিন্দা যারা এদের ভেতরেও চিন্না বুজ্জা শূন্য কিন্না মার্কেটিং করে তোমার ইমানকে হেফাজত করতে হবে। তোমার ময়দানে মাহশারে তো অনেকে দাঁড়াবে, তার উন্মতি নাই। অনেক নবী তারা দুনিয়াতে মুজিজা পাইছিল কম, কিন্তু আমার নবী তো শানওয়ালা নবী। আমার নবীকে তো মুজিজা একটা দুইটা দেয় নাই। আল্লাহর রাসূল বলেন, ময়দানে মাহশারে আমি আমার উম্মত নিয়ে ফখর করব। আমার উম্মতের ৭০,০০০ বিনা হিসাব আল্লাহর জান্নাতে এক ধাপে যাবে, যাদের এক একজনের সাথে ৭০,০০০ জান্নাতি চলে যাবে এক একজন উম্মতের সাথে। একজন বিনা হিসাব জান্নাতির সাথে আবার ৭০,০০০ জান্নাতে যাবে বিনা হিসাব। তাদের হিসাব এত সোজা হবে। এই উম্মতের ভেতরে এই শান আল্লাহ তাআলা যেমন দিয়েছেন, ওই রকম নবীকেও তো আল্লাহ তাআলা অনেক উঁচু শান দান করেছে। এ কারণে কোন নবীর মুজিজা গণন যায়, কিন্তু আমার নবীর মুজিজা গোনা যায় না। এক লোক কিতাব লিখতেছে কোন নবীর মুজিজা কয়টা, এটা লিখতেছে। তো সে লিখতে যায় আদম নবীর থেকে স্টার্ট দিছে, যে আদম নবীর মুজিজা এতটা, নূহ নবীর মুজিজা এতটা, ঈসা আলাইহিস সালামের মুজিজা এতটা, সুলাইমান নবীর মুজিজা এতটা, মুসা নবীর মুজিজা এতটা। এক এক পয়গম্বরকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দান করেছেন। কেউ লোহায় হাত দিলে লোহা নরম হয়ে যেত, কাউকে আল্লাহ তাআলা তখ্ত চালানোর ক্ষমতা দিয়েছেন, তখ্ত তার জন্য উপর দিয়া উঠত। কারণ লাঠির ভেতরে আল্লাহ তাআলা পাওয়ার দান করেছেন, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির ভিতরে পাওয়ার দান করেছেন। আজব মুজিজা পয়গম্বরের লাঠির মুজিজা, ছাইরা দিলে বিষধর সাপ হয়ে যায়, পানিতে বাড়ি মারলে রাস্তা হয়ে যায়, পাথরে বাড়ি মারলে ঝর্ণা খুলে যায়, পাথরে বাড়ি মারলে লাঠি দিয়ে পাথর ভেঙে যায়। সুবহানাল্লাহ। আর আস্তে আস্তে করে কোন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন, কালিমুল্লাহ কথা বলার লেগে যাইতেছেন। আল্লাহর সাথে যায় তো পয়গম্বর অনেক কথা বলতেন। পয়গম্বর ছিলেন কালিম, অহরহ কথা বলনেওয়ালা পয়গম্বর কালিমুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রে যায় এটাও জিগাইতেন, আল্লাহ ঘুমান না কি লেগে, এটাও জিগাইছেন, আল্লাহ আপনি ঘুমান না কেন, এটাও জিগাইছেন। আল্লাহ আপনি আমারে কালিমুল্লাহ বানাইছেন কেন? কাউরে বানাইলেন হাবিবুল্লাহ, কাউরে বানাইলেন খালিলুল্লাহ, কাউরে বানাইলেন রূহুল্লাহ, সফিউল্লাহ, কিন্তু আমি কালিমুল্লাহ। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। তো আল্লাহ আপনি আমারে কালিমুল্লাহ বানাইছেন কেন? তো আল্লাহ তাআলা বলেন
তাফসীরের ভিতরে কাল্লামাল্লাহু মূসা তাকলিমার জেলে ঘটনা বর্ণনা করেছেন মুফাসসিররা, যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমারে কালিমুল্লাহ বানাইছেন কেন? তো আল্লাহ কয়, তোমার একটা আখলাকের কারণে তোমাকে কালিমুল্লাহ বানাইছি। তোমার ভেতরে একটা দামি আখলাক আছে, তাওয়াজুর আখলাক, এটার কারণে তোমারে কালিমুল্লাহ বানাইছি। তাওয়াজু কি তাওয়াজু আছে আল্লাহ? ওই যে ওই দিনের কথা স্মরণ করো, শুআয়ব নবীর ছাগল লয়ে তুমি মাঠে গেছিলা, সব ছাগল তোমার কথা শুনে কিন্তু একটা যাই এই ডিস্টার্ব শুরু করছে। একটা ছাগল খালি দলছুট হয়ে অন্যদিকে চলে যায়, হ্যাঁ একটা যে দলছুট হয়ে চলে যায়, এটা সারাদিন দৌড়ে ধরছিলা যখন, তখন তোমার অনেক রাগ হয়েছিল। তোমার যে রাগ হিসাব মতো এটা জব করার কথা, কিন্তু জব না করে তুমি ওরে কোলে শোয়া ওর পাও দাবাইছিলা আর বলছিলা, হায় তোমারও কষ্ট হইতেছে আমারও কষ্ট হইতেছে, পাও ব্যথা হয়েছে বুঝি পাও টিপা দিই। একটা পয়গম্বর হইয়া হাইওয়ানের পাও টিপা দিছিলাই, যে তাওয়াজু এই আখলাকের কারণে তোমার কালিমুল্লাহ বানাইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুজিজা গয়না শেষ করা যাবে না, কিন্তু বড় মুজিজা তিনটা। কোরআন নবীজির সবচেয়ে বড় মুজিজা, নবীর মেরাজ নবীর সবচেয়ে বড় মুজিজা, আর নবীর সিরাত নবীর সবচেয়ে শানওয়ালা মুজিজা। নবীর সিরাত এটা মুজিজা। আর এইগুলো শেখানো হয় মাদ্রাসায়। মাদ্রাসা লাগবে না তাইলে? আলোচনা করা হয় মাহফিলে, মাহফিল লাগবে না তাইলে? দাওয়াত তাবলীগ লাগবে না তাইলে? বসেন বসেন, এক মিনিট। নবীর সিরাত সংরক্ষিত থাক, নবীর সিরাত পড়াশোনায় থাক, নবীর সিরাত আলোচনায় থাক, নবীর সিরাত নবীর কোরআন দেখে যাওয়া কোরআন সংরক্ষিত হোক, চাই না? কারা কারা চাই?